হোটেল বয় বলল, স্যার, আপনাকে আমি কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনতে থাকুন। মিশুক বলল, কী কথা? ছেলেটি বলল, আজ রাতে আপনি আমার সাথে এক জায়গায় যাবেন। সেখানে গেলেই এই মুখোশের রহস্য উন্মোচিত হয়ে যাবে। আপনার কাছে এই অশুভ শক্তি আর ভিড় করতে পারবে না। বাইরে ঘুটঘুটি অন্ধকার, যেহেতু এলাকাটা গ্রামের। মিশুকের কাছে কেমন যেন ভৌতিক লাগছে সব কিছু। অজয় বলল, স্যার, আমার হাত ধরে রাখুন, আমি আপনাকে পথ দেখিয়ে নিয়ে যাব। কত দূর তারা হেঁটেছিল জানে না মিশুক। তারপর দেখল দূরে একটু আলো দেখা যায়। সেখানে যে পৌঁছালো দুজনে একটা গোল চক্র। অনেকগুলো মানুষ অদ্ভুত রকমের পোশাক পরে গোল হয়ে দাঁড়িয়ে আছে। ঘুটঘুটে অন্ধকার, এখানে আরও বেশি যেন নিকষ কালো। অজয় বলল, স্যার, অদ্ভুত কিছু দেখবেন আপনি, আপনি অবাক হয়ে যাবেন। হঠাৎ করে মিশুকের মনে হলো ও যেন একটা চক্রে পা দিয়েছে। অজয় ছেলেটাকে বিশ্বাস করতে পারছে না। অজয় বলল, স্যার, আমাকে বিশ্বাস করুন, পৃথিবীর সবাই যদি খারাপ হতো তাহলে তো পৃথিবীতে একটিও ভালো মানুষ থাকতো না, সব ধ্বংস হয়ে যেত। কিছু মানুষ ভালো আছে বলেই এখনও পৃথিবীটা ভালো আছে, আর ভালোর দলই বেশি। কিন্তু মিশুকের কাছে মনে হলো অজয় মিথ্যে কথা বলছে। ও দেখেছে সেই লোকগুলো অজয়ের দিকে কেমন যেন করে তাকাচ্ছে। তার মানে অজয় আসলেই একটা ক্রিমিনাল। এখন কিছু আর করার নেই, ও এসে পড়েছে অনেকগুলো মানুষের খপ্পরে। দৌড়ে পালানো সম্ভব না। এর শেষ দেখে ছাড়বে মিশুক, তাই ওদের সাথে একত্রে কাজ করতে শুরু করলো। ও দাঁড়িয়ে আছে ওদের সাথে। সেখানে ছোট্ট একটা শিশুকে শোয়ানো হয়েছে এবং শিশুটি চিৎকার করে কাঁদছে। সেই কান্নার শব্দ বাতাসকে আরও ভারী করছে। সেখানে একজন বলল, আমাদেরকে শয়তানের অনুগ্রহ লাভ করতে হবে, শয়তানকে আমরা উপহার দিব। তোমরা যে যেই উপহার এনেছো সব কিছু দাও। মিশুক দেখল কেউ দিচ্ছে একটা গলাকাটা মাথা, কেউ দিচ্ছে একটা গলাকাটা ছাগলের মুখ, কেউ দিচ্ছে গলাকাটা গরুর মুখ। এসব দেখে মিশুক প্রচণ্ড ভয় পেয়ে গেল। বাচ্চাটা তখনও কাঁদছে প্রবল বেগে। মিশুক চাইছে ছোট বাচ্চাটিকে রক্ষা করতে। মিশুকের ছোটকু মামা মিশুককে অনেক কিছু শিখিয়েছিল, ইবলিশের বিপরীতে কিভাবে চলতে হয়, কারণ ইবলিশ অনেক খারাপ কাজ করে থাকে এবং তার সাঙ্গপাঙ্গরাও অত্যন্ত দুষ্ট প্রকৃতির। পৃথিবীর বিপরীতে তারা কাজ করে, অর্থাৎ যেই কাজগুলো অশুভ সেই কাজগুলোকে করে ইবলিশকে খুশি করতে হয়। মিশুক কিছু প্রতীকী শব্দ জানে, আর যে লোকগুলো বাংলায় কথা বলছিল সেই কথাগুলোকে মিশুক কেন বুঝতে পারল? আসলে ওরা বাংলায় কথা বলছিল না, ওরা ভুটানের ভাষায় কথা বলছিল, কিন্তু কথাগুলো বাংলায় ট্রান্সলেট হয়ে যাচ্ছিল অটোমেটিক্যালি। এটা একটা অন্যরকম পদ্ধতি। এই পদ্ধতির কথাও মিশুক জানে। হঠাৎ করে মিশুক তলোয়ারটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিল দূরে। যে তলোয়ার নিয়ে প্রস্তুত হয়েছিল একটি ভুটানি লোক শিশুটিকে জবাই করার জন্য। তখন বাচ্চাটাকে কোলে তুলে নিল মিশুক আর প্রবল বেগে দোয়া পড়তে লাগলো, যেই দোয়াগুলো মিশুককে শিখিয়েছিল ওর ছোটকু মামা। হঠাৎ করে একটা ধোঁয়ার কুণ্ডলী চোখের সামনে পাক খেতে খেতে একটা অদ্ভুত আকৃতি ধারণ করলো। সেদিকে তাকিয়ে উল্লাসে ফেটে পড়ল মানুষগুলো। তারা গোল হয়ে ঘুরছে আর কি যেন বলছে। মিশুকও তাদের সাথে সুর না মিলিয়ে সে দোয়া পড়তে লাগলো। হঠাৎ ইবলিশ চিৎকার করে বলল, আমার আর এখানে থাকা সম্ভব না, মুখোশটা আমাকে দিয়ে দাও, এই মুখোশটা আমি নিয়ে যাব আমার কাছে। তখন মিশুক আগুনের কুণ্ডুলের কাছে যেয়ে মুখোশটাকে পুড়িয়ে দিল। ততক্ষণে রাত কমতে শুরু করেছে, ভোরের আলো ফুটে উঠেছে। সবাই দেখল কিছু আর অবশিষ্ট নেই। মানুষগুলো চিৎ হয়ে পড়ে আছে অদ্ভুত ভঙ্গিতে। আর ছোট্ট শিশুটিকে যে মহিলাটি দিয়েছিল সেই মহিলা কোলে নিয়ে
কাঁদছে আর বলছে, আমার সন্তান, আমার সন্তান। হঠাৎ অজয় হাত রাখল মিশুকের কাঁধে, বলল, ইবলিশ চলে গেছে চিরজীবনের জন্য, আর কোনো দিন আসবে না। সবাই মিশুককে অভিনন্দন জানালো, বলল, আমরা অভিশাপ মুক্ত হয়েছি, আমাদেরকে বাচ্চা বলিদান দিতে হতো, কত মায়ের বুক খালি হয়েছে এতে। অজয় বলল, স্যার আপনি আমাকে ভুল বুঝেছিলেন, এতে আমি কষ্ট পেয়েছি, আমি ঢাকার ছেলে, আমি কেন আপনার সাথে বেইমানি করব, আসুন হোটেলে আসুন। ওরা চিৎকার করে বলল, না এখন তাকে আমরা যেতে দিব না, আমরা ওকে ভোজ খাওয়াবো। তখন অজয় বলল, রাত্রে ভোজের আয়োজন করো। ওরা বলল, ঠিক আছে, আমরা রাতে ভোজের আয়োজন করব। তখন সেখান থেকে মিশুকে নিয়ে এলো অজয় হোটেলের রুমে। মিশুকের অনেক ক্লান্তি লাগছে, এত ক্লান্তি কোনো দিন লাগেনি। বলল, আমি একটু ঘুমাবো, আমার বিশ্রাম প্রয়োজন। আমি আমার লেখা ছোট গল্প ইবলিশ পর্ব 3 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার ভালো লাগবে। ধন্যবাদ।